হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। কালকে রাতের বেলায় চিরতার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ছেলেকে প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। ওকে চিরতার তেতো জলটা খাওয়ানো হয়নি, তাই আজকে ভাবলাম যে একটু তেতো ভিজিয়ে রাখি। তাই ভিজিয়ে রেখে আজকে সকালে ছেলেকে খাওয়ার জন্য দিয়ে দিলাম। আর ও বরাবরই তেতো জিনিসটা খুব পছন্দ করে, যার ফলে তেতো দেওয়ার পরে ও খুব সুন্দর করে খেয়ে নেয়। আরেকটা কথা, আমি আমার ভিডিওতে ভিউ মোটামুটি ভালোই আসে, কিন্তু একদমই লাইকটা খুবই কম আসে। প্লিজ যারা আমার ভিডিওটা সব সময় দেখেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, বা এখনও পর্যন্ত যারা লাইকটা দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে খুবই কম লাইক পড়ে, কমেন্টস পড়ে মোটামুটি যেমনই হোক, কিন্তু কমেন্টসের অনুসারে লাইকটা একদমই পড়ে না। প্লিজ 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 লাইকটা দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এদিকে মা আজকে রান্নাঘর ধরেছে, কারণ চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, পয়লা বৈশাখ চলে আসছে। পয়লা বৈশাখের কিছু ধোয়া, ঘর দর পরিষ্কার করা, এগুলো তো আছেই। তার জন্য মা আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে, খুব ক্লিন করে, মানে একদম ডিপ ক্লিন করবে আজকে রান্নাঘরটা। প্রতিদিনই তো পরিষ্কার করা হয়, কিন্তু আজকে একবারে গভীরভাবে পরিষ্কার করবে। আর মা করছে রান্নাঘরের পরিষ্কারের কাজ। আর এদিকে আমরা কি খাবো সেই টেনশনে তো আমার ছেলে একদম নাজেহাল। তাই আমার ছেলে এদিকে ভাতটা রান্না করে নিয়েছে। দেখুন কি সুন্দর করে ভাত রান্না করে ও ভাতের মাঠটা বসিয়ে দিয়েছে। এত সুন্দর করে ভাতের মাঠ বসিয়ে দিয়েছে, মানে আমি দেখে অবাক হয়ে গেছি। ও যে কখন এগুলো ফলো করে, কখন এগুলো দেখে, এগুলো আমরা আসলেও দেখে মানে অবাক হয়ে যাই যে সব কিছুই ও ফলো করে। যাই হোক, আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ সবল থাকে, এই আর কি। যাই হোক, ওইদিকে ভাত রান্না করে নিচ্ছে। আর আমরা আজকে একটু বাহিরে গিয়েছিলাম। বাহিরে যাওয়ার পর আসার সময় একটা তরমুজ দিয়ে এনেছি। তরমুজটা মোটামুটি ভালোই ছিল, বেশ লাল ছিল, কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, তবে দেখতে খুব ভালো ছিল, লালও ছিল। এই যে আমরা এখন সবাই মিলে তরমুজ খেয়ে নিয়েছি। আর ছেলেও দেখি আজকে একটু তরমুজটা বেশি পছন্দ করেছে। ওকে একদম পাতলা পাতলা করে চির করে কেটে দিয়েছি। ওকে টুকরা করে কেটে দিয়েছিলাম, কিন্তু ওইটা ও খায়নি। তখন চির করে কেটে দেওয়ার পরে ও যতটুকু ওর পছন্দ ততটুকুই খেয়েছে। আমরা জোর জবরদস্তি করিনি, কারণ খাবার জোর জবরদস্তি করাটা উচিত না, যার ফলে ওইভাবে জোর জবরদস্তি করা হয়নি। এই যে, আর বাকি অর্ধেকটা রয়ে গেছে, এটা পরবর্তীতে কোনো এক সময় খেয়ে নেবো আর কি। আর আজকে মা রান্না করছে হলো নিরামিষ সবজি। আর এটা মানে গরমের মধ্যে মাকে বললাম যে প্রতিদিনই তো মাছ খাওয়া হচ্ছে, ডিম খাওয়া হচ্ছে, আর দরকার নেই, আজকে একটু নিরামিষ তরকারি রান্না করো, এই দিয়ে আমরা আজকে খেয়ে নেব। তাই মা অনেক রকমের সবজি, এখানে না হয় 8 থেকে 10 রকমের সবজি আছে, দিয়ে সবজি মানে সেদ্ধ করে নিল অনেক প্রকার সবজি নিয়ে। আর এখানে বসিয়ে দিয়েছে হলো আমার ছেলের জন্যে ভাত। ছেলের জন্য রান্না করা হচ্ছে এক সেদ্ধ, মানে সব কিছু সবজি টবজি দিয়ে একবারে ভাত দিয়ে লবণ দিয়ে, চাল দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিয়েছে একদম সেদ্ধ করে। এটার সাথে ঘি অ্যাড করে ওকে খাওয়িয়ে দেওয়া হবে। আর এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মা এটার মধ্যে, সরি মা না, আজকে রান্না করছে হলো আমার ছোটো বোন। এটার মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে, সাথে তেজপাতা দিয়ে দিয়েছে, দারচিনি দিয়ে দিয়েছে, এলাচি দিয়ে। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এটাকে ভাজার পরে এটার মধ্যে দিয়ে দিবে হলো সবজিগুলো। আর এর আগে অবশ্য দিয়ে দিয়েছে হলো আদাটাও হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন এটার মধ্যে দিয়ে এলো হলো সবজিগুলো। এখন এই সবজির মধ্যে যখন এটাকে সেদ্ধ করেছিল তখন লবণ পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এখন লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটার মধ্যে হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া যা কিছু আছে সব কিছু এটার মধ্যে অ্যাড করে এভাবে নাড়তেই থাকবে। নাড়লে দেখা যাবে কি জিনিসগুলো একসাথে মিক্সড হয়ে যাবে, একদম আঠালো হয়ে যাবে। আর না নাড়লে দেখা যাবে শুধু জলটাই শুকিয়ে যাবে, কিন্তু সবজিগুলো একদম আলাদা আলাদা থাকবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই এটাকে প্রচুর পরিমাণ নাড়তে হবে, যতক্ষণ মানে জিনিসটা মানে জলটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই হবে। আর এই নাড়াটা নাড়ছে হলো আমার ছোটো বোন। সেদ্ধটা মা করে দিয়েছে, কিন্তু বাকি যে প্রসেসটা যা কিছু করার সব আমার ছোটো বোন করে নিচ্ছে। আর খাবারটা তো ওইভাবে দেখানো হবে না, তবে এটার টেস্ট আমি বলে দিচ্ছি যে এটা এত স্বাদ হয়েছে। আমার মনে হচ্ছে যে ছোটোবেলায় যখন মা এরকম করে রান্না করতো, মানে সেম একই রকম হয়ে যায়। ছোটোবেলায় যে স্বাদটা পেতাম সেম স্বাদটা এই সবজিটার মধ্যে পেয়েছে। আর এর মধ্যে বোন আবার কিছু টমেটো অ্যাড করে দিয়েছে, ছোটো ছোটো 2টা টমেটো অ্যাড করে দিয়েছে। আর টমেটো বেশি নেই, 3টা টমেটো ছিল, এর মধ্যে 2টা টমেটো বোন দিয়ে দিল।
টমেটোতে দিলে হয় কি কালারটাও সুন্দর আসে, এই যে সবুজের মধ্যে লাল কালার দেখতে কত ভালো লাগছে, তাই টমেটোটা অ্যাড করে দিল আর কি। না দিলেও চলতো, তারপরেও দিয়ে দিল। এই যে দেখুন রান্নাটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও এত বললাম না এত স্বাদ হয়েছে। একদম ছোটোবেলায় মনে হতো যে ছোটোবেলায় মা যে রান্না করতো যে স্বাদটা পাওয়া যেত, এখন সেম একই রকম স্বাদটা পাওয়া গেছে। খুবই স্বাদ হয়েছে। মানে আমার ছোটো বোনের সেম একই কথা আর কি। যাই হোক, এখন হলো বিকেলের দিক, ওই যে মাসির বাসা থেকে যে পেঁপেটা আনা হয়েছিল এটাকে আমরা সবাই মিলে, অর্ধেকটা তো আগেই খাওয়া হয়েছিল আর বাকি অর্ধেকটা রয়ে গেছে, এখন এটা আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এই যে জামাটা দেখেছেন আজকে আমার ছোটো বোন আমার ছেলের জন্য বানিয়েছে। আমাদের জামারই একটা জামা বানানোর পরে টুকরা রয়ে গেছে, কাপড়টাও অনেক ভালো ছিল, অনেক পাতলা ছিল, গরমের মধ্যে পরলে ওর ভালো লাগবে তাই বানিয়ে নিয়েছে। আজ এ পর্যন্তই, টাটা। আর জামাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে বলবেন।